মূসা আলাইহিস সালামকে বললেন, ওগো আমার প্রিয় মূসা, তুমি তোমার কওমকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাও, অন্যত্র এলাকায় চলে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে নিয়ে এক স্থান থেকে অপর স্থানে যখন চলে যাচ্ছিলেন, দেখা গিয়েছে সামনে বড় সমুদ্র তাদের সামনে চলে এসেছে। তখন তাদের কওম মূসা আলাইহিস সালামকে বলল, ওগো মূসা, পিছনের ফেরাউনের দল বল আমাদেরকে ধাওয়া শুরু করে দিয়েছে, এখন কাছে পেলেই আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদেরকে ধ্বংস করে ফেলবে। আবার সামনে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, সামনে বিশাল সমুদ্র, এই বিশাল সমুদ্র অতিক্রম করার সুযোগ আমাদের মধ্যে নেই। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব, এখন আমরা কি করতে পারি? তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ওগো আমার প্রিয় মূসা, তোমার হাতে যে লাঠিটা দেওয়া রয়েছে, যে লাঠিটা রয়েছে, ওই লাঠি সমুদ্রের কিনারার মধ্যে ফেলে দাও, সমুদ্রের তীরের মধ্যে ফেলে দাও। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে সমুদ্রের কিনারার মধ্যে লাঠিটি ফেলে দিলেন। সাথে সাথে আল্লাহর হুকুমে সমুদ্রের মধ্যবর্তী অবস্থায় মাঝখানে ডান পাশ বাম পাশে পানি বিভক্ত হয়ে যায়। মধ্যবর্তী সময় একটা ব্রিজ আল্লাহ তাআলা তৈরি করে দেন, এই পাশ থেকে অপর পাশে চলে যাওয়ার জন্য ব্রিজ করে দিলেন, রাস্তা তৈরি করে দিলেন। এই রাস্তা পাওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে নিয়ে ওই রাস্তার মধ্য দিয়ে সমুদ্রের এই পাশ থেকে অপর পাশে চলে গিয়েছে। আবার পিছনে যে ফেরাউন এবং তার দলবল তাদের পিছনে দেওয়া শুরু করে দিয়েছিল, তারাও এই রাস্তার পথ দিয়ে হাঁটা শুরু করলো। তারা যখন সমুদ্রের মধ্যবর্তী অবস্থায় চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আগের মতো সমুদ্রের পানিগুলো আবার একাকার করে দেয়, রাস্তা আল্লাহ তাআলা ভাঙচুর করে দেয়, রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেয়। সাথে সাথে পানির মধ্যে প্লাবিত হয়ে, পানির মধ্যে ডুবিত হয়ে ফেরাউন এবং তার দলবল সৈন্যবাহিনী, তাদের অস্ত্র শস্ত্র সব কিছু নিমিষেই আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ! কি রকম মিরাকেল, কি রকম আল্লাহর মুআজিজা দেখেন, যে ফেরাউনের দলবল নিমিষেই নীল নদ সাগরের মধ্যে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব জাতি নিমিষেই আল্লাহ তাআলা শেষ করে দিয়েছিলেন। এবং মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে তার অত্যাচার, নির্যাতন, জুলুম থেকে এই হিজরি সনের প্রথম মাস মুহররম মাসের ইয়াউমে আশুরা, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদিক। এজন্য এই দিনটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, কিছু কিছু ইয়াহুদি, খ্রিস্টান, তারা ইয়াউমে আশুরার দিন রোজা পালন করত। এটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে এই দিনে তোমরা রোজা পালন করো কেন? তখন তারা জবাব দিয়েছিল, এই দিনে ফেরাউনের অত্যাচার থেকে আমরা নিষ্কৃতি পেয়েছিলাম, এজন্য এই দিন আমরা সিয়াম পালন করি। তখন নবীজি বলেছিলেন, তোমাদের চাইতে, তোমরা তো খ্রিস্টান, তোমরা তো ইয়াহুদি, আমরা হলাম মুসলমান, তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের সুন্নাত পালন করা আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। তখন তিনি সাহাবায়ে কেরামকে বলে দিয়েছিলেন, তারা রোজা পালন করে একদিন, কিন্তু আমরা তাদের সাদৃশ্য অবলম্বন করতে পারি না, তাদেরকে আমরা অনুসরণ করতে পারি না। আমরা 2 দিন রোজা পালন করে তাদের থেকে আমরা ব্যতিক্রম, আমরা ইবাদতে নিমজ্জিত থাকবো। সুবহানাল্লাহ বিহামদিক। এজন্য কোন প্রকার একজন মুসলমান ইয়াহুদি খ্রিস্টানদের সংস্কৃতি লালন করতে পারে না। তাদের সাদৃশ্য যদি কেউ অবলম্বন করে, গত জুমায় বলেছিলাম, কিয়ামতের ময়দানে তাদের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করবে। দেখেন, ইয়াহুদি খ্রিস্টান তারা দাড়ি রাখে না, কিন্তু আমরা মুসলমান হয়ে তাদের সাদৃশ্য অর্জন করি। তারাও দাড়ি রাখে না, আমরা মুসলমান হয়েও আমরা দাড়ি রাখার জন্য অভ্যস্ত হতে
পারি না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্নাত অনুসরণ করেছেন, তার অনুসরণ সুন্নাত আমরা মুসলমানরা করতে পারি না। দেখেন, পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেকটি নবী রাসূলদের বিশেষ দুইটি সুন্নাত প্রত্যেক নবী রাসূলদের কাছে ছিল। একটা হচ্ছে দাড়ি আর একটা হচ্ছে খতনা। এই দুইটি বৈশিষ্ট্য, দুইটি সুন্নাত শুধু কয়েকজন নবী রাসূলদের সীমাবদ্ধ ছিল না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবী রাসূলদের দুইটি সুন্নাত এটা ছিল, দাড়ি রাখা এবং খতনা।